এবার আমরা দেখব যে আমাদের এই প্রজেক্টের মধ্যেই যদি আমরা আরও একাধিক স্লাইড বা পেজ তৈরি করতে চাই, আমরা অনেক সময় আমাদের বড় কোনো প্রজেক্টে এমনকি 100টি স্লাইড বা পেজ নিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে। সে সমস্ত কীভাবে নতুন স্লাইড আমরা তৈরি করব সেটি দেখব। তা আমরা এই অবস্থায় রেখেই যখন আমাদের হোম মেনুতে অ্যাক্টিভ থাকবে সেই অবস্থায় আমরা নিউ স্লাইডে ক্লিক করব এবং বিভিন্ন ক্যাটাগরি দেখাবে। আমরা টাইটেল স্লাইড যেটি রয়েছে সেটিতেও ক্লিক করতে পারি। সাথে সাথে আমাদের নতুন একটা স্লাইড পেলাম বা নতুন একটি পেজ পেলাম। আমরা বাম দিকের এই ক্লিপবোর্ডে যদি লক্ষ্য করি আমরা দেখব যে এটি হলো 1 নম্বর স্লাইড এবং এটি 2 নম্বর স্লাইড। এখন আমরা 2 নম্বর স্লাইডে আমাদের ইচ্ছে মতো টেক্সট বা অবজেক্ট বা শেপ দিয়ে আমরা যে কোনো ডিজাইন তৈরি করব এবং সে সমস্ত অবজেক্টের উপর আমরা অ্যানিমেশন দিয়ে আমাদের প্রেজেন্টেশনটিকে অ্যাট্রাকটিভভাবে আমরা ফুটিয়ে তুলতে পারি। আমরা যদি আরও স্লাইড তৈরি করতে চাই সেক্ষেত্রে আবার পুনরায় নিউ স্লাইডে ক্লিক করে আমাদের যে কোনো ধরনের স্লাইড আমরা ক্লিক করলেই জাস্ট আরেকটি স্লাইড তৈরি হয়ে যাবে এভাবে। এবং বাম দিকের এই ক্লিপবোর্ডের বিভিন্ন স্লাইডে ক্লিক করে আমরা বিভিন্ন স্লাইডে আমরা খুব সহজে অনায়াসে যেতে পারবো। এটি আমাদের অফিস 2007-এ অর্থাৎ পাওয়ার পয়েন্ট 2007-এ এই ফিচারটি সংযুক্ত হয়েছে, যে ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে, ফলে আমরা আমাদের এটির হ্যান্ডেলিং খুবই স্মুথ এবং খুবই ইউজার ফ্রেন্ডলি।